রামিসা এবং আসিয়া এই দুইজন ভিকটিমের যে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। রায়ের পর থেকে এখন পর্যন্ত সোহেল রানা কিংবা স্বপ্না খাতুনের পরিবারের কোনো সদস্য আমার সাথে কথা বলেনি, দেখাও করেনি এবং আপিল করবে কিনা এই বিষয়ে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি। এটা যেহেতু মৃত্যুদণ্ড, সেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগে এই মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আজকে যাবে। বিধি অনুযায়ী সরকার এই আসামিরাও যদি আপিল না করে, সরকার পক্ষে তার জন্য আপিল করা হবে, জেল আপিল। আমাদের মাননীয় আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল স্যার সবাই বলেছেন যে এটার জন্য একটা স্পেশাল বেঞ্চ গঠন হবে এই ধরনের চাঞ্চল্যকর সকল মামলা। ইতিমধ্যে এই রামিসা এবং আসিয়া এই দুইজন ভিকটিমের যে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে। আশা করি হয়তো এই দ্রুত সময়ের মধ্যে স্পেশাল বেঞ্চে বিচারিক আদালতের মতোই স্পেশাল বেঞ্চে দ্রুত নিষ্পত্তি হবে। এই বেঞ্চ কি কোনো নির্দিষ্ট সময়ের কথা আসলে উল্লেখ করেছে কিনা, যে না 2 মাস 3 মাস? না না না, ওটা ওরকম বলা নেই, তবে সব প্রসিডিউর শেষ করতে হয়তো 2-3 মাস সময় লাগবে। এই রায়গুলো কি সবচেয়ে বাংলাদেশের ইতিহাসকে দ্রুত সময়ে বাস্তবায়ন হতে যাচ্ছে? জি, হয়তো বা সেরকমই হবে, আপনারাও দেখতে পাবেন।